অনুষ্ঠানে যাই, কিন্তু এই গ্রামের মায়েরা বোনেরা মঞ্চের সামনে উপস্থিত, প্রথম থেকে উপস্থিত, এবং রক্ত দেওয়ার ক্ষেত্রেও দেখলাম যে আমার মেয়েরাই এগিয়ে। প্রথম দুজনকে আমরা দিয়ে সূচনা করলাম, আমি আর তাপসবাবু, তা দুজনেই মহিলা। ধন্যবাদ জানাবো। নারী শক্তি ধন্যবাদ জানাবো এই কারণে যে আমাদের বাড়ির ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব মায়েরা গ্রহণ করেছেন, শিক্ষার দায়িত্বটা গ্রহণ করেছেন। কারণ বাড়ির যারা অভিভাবক তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্ষেত্রে থাকতে হয় সংসার পরিচালনা করার জন্যে, মায়েরা সেই দায়িত্বটা গ্রহণ করেছেন। আমাদেরকে আরেকটু ভালো দায়িত্ব গ্রহণ করতে হবে, কারণ মায়েরাই হচ্ছে প্রথম শিক্ষক, প্রধান শিক্ষক। মায়েরা যেভাবে ছেলে মেয়েকে শিক্ষা দেবেন তার আগামী দিনে সেভাবে বড় হবে। সেই শিক্ষাটা মালি আর সকলকেই বলি, শিক্ষকদের কোনো রিটায়ার নেই। এদিকে আমরা বলবো যে যতদিন বাঁচি ততদিন শিখি, মৃত্যুর আগে পর্যন্ত যা শেখার জন্য যদি ছাত্র তৈরি হতে পারে, আমি মনে করি শিক্ষকদের কোনো রিটায়ার নেই, তাদেরকে শিক্ষাটা সারা জীবন ধরেই দিয়ে যেতে হবে। তারপর বর্তমানে পঞ্চায়েত সমিতির দায়িত্বে আছি। আমি ক্লাবকে বলবো, এই ক্লাবে দলমত নির্বিশেষে বিভিন্ন স্তরের যুবকরা 25, 30, 40, 45 পর্যন্ত যুবকরা তারা সারাদিনের কাজের শেষে একবার মিলিত হয়, একটা ভালো কিছু চিন্তা ভাবনা। যারা পরিচালক আছেন তারা হয়তো অধিকাংশ আমাদেরই ছাত্র, আবার হয়তো আমার প্রতিবেশী ভাই, এবং তারা দীর্ঘদিন ধরে এই সংঘকে বাঁচিয়ে রেখেছেন। সংঘ তো একটা শুধুমাত্র একটা আড্ডার জন্য স্থান নয়, অর্থাৎ সকলে মিলে একটা শুভ উদ্দেশ্যকে কেন্দ্র করে সংগঠিত হওয়া, এবং তার মধ্যে শুধু অবসর সময়টা কাটানো নয়, গালগপ্প নয়, সেই সঙ্গে এই সমাজের সামগ্রিক উন্নতি, সে মানসিক উন্নতি, সে আর্থিক উন্নতি, সে পরিকাঠামোগত উন্নতির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করবা। রামদেবপুর গ্রাম জানি, পঞ্চায়েতে যখন কাজ করতে এসেছি দেখেছি এখনও অনেকটা উন্নয়নই বাকি আছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। কারণ এই গ্রামের মানুষজন যখন সানাঘাট হয়ে রাজনগর পশ্চিম হয়ে যায় সেখানেও রাস্তাটি ভগ্নপ্রায়। আবার যখন এইখানের মানুষজন একদম রামদেবপুর গ্রাম হয়ে যখন ব্রিজে ওঠেন সে রাস্তাটা অনেকটা অংশে এখনও বাকি আছে। চেষ্টা আছে, উন্নয়ন চলছে, কারণ উন্নয়ন একটা দীর্ঘমেয়াদী প্রসেস। কোনো গ্রামের উন্নয়ন, কোনো গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন একসঙ্গে শেষ হয় না। উন্নয়ন চলবে, রাস্তা ভাঙবে, আবার রাস্তাঘাট হবে। তো তবু ভালো লাগে এখানের যে মানুষজনের সহৃদয়তা, খুব ভালো লাগে। অত্যন্ত সহৃদয় মনের মানুষ, প্রত্যেকটি মানুষ এখানে আছেন। এই গ্রাম ছোট্ট হলেও এই গ্রাম থেকে বিভিন্ন পর্যায়ে অনেক গুণী মানুষ বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করছেন। এই গ্রাম থেকে অনেক প্রফেসর তৈরি হয়েছে, ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে, ডাক্তার তৈরি হয়েছে, কেউ আমেরিকায় আছে, কেউ রাশিয়ায় আছে, এমন কিন্তু বহু গুণী মানুষ এখানে জন্মগ্রহণ করেছে। এই রামদেবপুর গ্রাম ধন্য হয়েছে। আরও সবথেকে বেশি রামদেবপুর গ্রামকে এক কথায় বলা যেতে পারে অনেক রাজ্যে পর্যন্ত পাঠিয়ে দিয়েছে অনুকূল ঠাকুরের আশ্রম। ফতিক বাবুদের মহৎ ইচ্ছা এটা সম্পূর্ণ হয়েছে বলেই কিন্তু এই রামদেবপুর গ্রাম এক কথায় দূর দূরান্তে তার নাম ছড়িয়ে পড়েছে। রামদেবপুর মানে অনুকূল ঠাকুর, অনুকূল ঠাকুর মানে রামদেবপুর। সেই রামদেবপুর গ্রামের জন্য আমরা সবাই গর্ববোধ করি, কারণ এই গ্রাম রাজনগর গ্রাম পঞ্চায়েতের মধ্যে অবস্থিত। বন্যা হয়, বন্যার সময় মানুষের। আর ক্ষুদিরাম দাদু বেঁচে ছিলেন তখন আখের বাগান ছিল, আর আমি আখ বরাবরই পছন্দ করি। তিনি ডেকে যেতেন আমাকে যে কোন একটা তোর পছন্দ, তুই নিয়ে চলে আয় একটা। তো সেই সব স্মৃতিগুলো আমার এই পাড়াতেই গেলে আমার বেশি করে মনে পড়ে। সেই সঙ্গে আমার কাকু আছেন, শাম কাকু, বিদ্যুৎ দা, বাঁচানো যায়। আমরা আজকে ভারতবর্ষের আমরা নাগরিক, আমরা এই ভারতবর্ষ আমারই একটি দেশ। সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই ভারতবর্ষে বাস করি। হিন্দু থেকে মুসলিম থেকে খ্রিস্টান থেকে সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে আমরা চলি। গ্রামটা ছোট হতে পারে, তাদের কাজের মনটা কিন্তু অনেক বড়।
এই ক্লাবটা যখন হয় তখন আস্তে আস্তে ছোট একটি ঝিটা বেড়ার মাটির দেয়াল ছিল। পরবর্তী পর্যায়ে তাদের ঐকান্তিক প্রচেষ্টা সেটা পাকার দেয়াল করেছে। শ্রদ্ধেয় মাস্টার মশাই তাপসবাবু, ওনাকে প্রণাম শ্রদ্ধা সম্মান জানাই। উপস্থিত আছেন বিদ্যুৎ বাবু, এই এসে পৌঁছালেন চন্দন বাবু, আমাদের কাকাবাবু শ্যামবাবু, আমাদের পঞ্চায়েত সদস্য, সবাইকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা সম্মান নমস্কার। সর্বোপরি উপস্থিত আছেন আমাদের মঞ্চের আগলিয়ে আলো করে বসে আছেন যে সমস্ত আমাদের গ্রামেরই আমার কাকা দাদা, আমার ভাই বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা সম্মান নমস্কার জানাই। আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে তেনাদের দিকেও শ্রদ্ধা সম্মান নমস্কার জানাই। আজ রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে, এটা আমার গ্রাম রামদেবপুরে সরস্বতী স্মৃতি সংঘের উদ্যোগে। আমি উদ্যোক্তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। কেননা আমি কালকেই চিন্তা করতেছিলাম যে বিজ্ঞান অনেক কিছু দিয়েছে, বিজ্ঞান আমাদের চাঁদে পৌঁছে দিয়েছে, মঙ্গলে পৌঁছে দিয়েছে, অনেক কিছু করে দিয়েছে, অনেক কিছু নতুন নতুন আবিষ্কার হচ্ছে, কিন্তু এই যে মানুষের রক্ত এটা কিন্তু তৈরি করতে পারেনি কৃত্রিমভাবে। তাই রক্তটা একজন মানুষের শরীর থেকে আরেকজন মানুষের শরীরে দিতে হবে, দেয়া যায়, সেটা দান করতে হবে, তবেই পাওয়া যায়। এই জন্যই আমার মনে হয় ঘটা করে রক্তদান করতে হয়। আমরা মানুষের কাছে, মানুষকে একজন মানুষকে বাঁচাতে পারি আমরা যদি দান করি, তবেই বাঁচবে। আমি খুব ভালো উদ্যোগ, খুব ভালো, এইটা যেন প্রতি বছর হয় এবং আরো বেশি বেশি করে মানুষ অংশগ্রহণ করে এই রক্তদানে। তাহলে আমরা সবাই, আমি বাঁচবো যেমন, আমার জন্য আরেকজন মুমূর্ষু রোগী আরেকজন বাঁচবে। সেই সঙ্গে আমি একটা কথা বলবো, আজকের দিনটা হলো 27শে ফেব্রুয়ারি, এটা ফেব্রুয়ারি মাস। আমরা ঘটা করে আমরা ফেব্রুয়ারি মাসে কি পালন করি না, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়, আমরা করেছি। যেহেতু আমি টুকটাক লেখালেখি করি, সেই জন্যে আমি এই দিনটা নিয়েও আমি চিন্তিত। কেন না, মাতৃভাষা আমাদের বাংলা, এই বাংলা ভাষা রক্ষার জন্যে কত তাজা আব্দুল বকর এরা সব শহীদ হয়েছিল, সেই ভাষাটা কি আমরা রক্ষা করতে পারছি? কিংবা আমরা কি হুমকির মুখে পড়িনি? তাহলে এখন আমরা বেশি আমাদের ভারতে আমরা কি ট্রেন্ড দেখতে পাই না, বাংলাটা যেন একটু অপাংতেও। আমাদের সরকারি ভাষা ইংরাজি, ইংরাজি সরকারি ভাষা না, সেটা বলছে সরকারি কাজকর্ম করা হবে ইংরাজি, তার সঙ্গে হিন্দি, বাংলাটা হয় না। এখনকার দিনের যারা যুবক যুবতী বা বাবা মা, অভিভাবক অভিভাবিকারা, তারা কি করে, ইংরাজি মিডিয়ামের দিকে ঝুঁকে যাচ্ছে। আমার এখানেই মনে হচ্ছে যে বাংলা ভাষা মনে হয় একটু হুমকির মুখে পড়ছে। আমাদের চিন্তা, আমরা তো বাঙালি, আমরা বাংলায় চিন্তা করতে ভালোবাসি, আমরা আমার চিন্তা আমি বাংলায় যখন করতে পারবো, সেটা তো আমার মনে হয় অন্য ভাষাতে করতে পারবো না, করা আমাদের সম্ভব নয়। তাহলে কি আমাদের একটু মানে ভাববার সময় হয়নি যে আমরা বাংলা নিয়ে একটু ভাবি না? শুধু 21শে ফেব্রুয়ারি ঘটা করে আলো করা হলো, তারপরে আমরা সব ভুলে গেলাম বা ইংরাজির দিকে ঢলে গেলাম বা এই হবে। কোনো ভাষার সঙ্গে আমাদের বিরোধ নাই যে বাংলা ইংরাজি পড়ছি বলে বাংলা ভালো করে পড়বো না, আবার হিন্দি পড়ছি বলে বাংলা পড়বো না, সেটা নয়। কিন্তু আমার মাতৃভাষা আমার উন্নতি করতে হবে, তাই বেশি বেশি করে কথা বলতে হবে, লেখালেখি করতে হবে, তবেই আমার মনে হয় ভাষাটা টিকে থাকবে। আমাদের পৃথিবী থেকে কত ভাষা এরকম হারিয়ে গেছে আমরা জানি না। নমস্কার, আমি পরিবেশবিদও নয় আর সম্মানীয় মানুষও নয়, প্রথমেই বলি এই মঞ্চে যে আমি বসতে পারলাম, মানে আমার বাপ ঠাকুরদা, আমার পূর্বপুরুষের ভাগ্য ভালো। কারণ এই স্কুলে আমার যে, আমি তাদের মাধ্যমেই বসতে পারলাম। সত্যি কথা,
আমি অন্য মঞ্চে বসি, আমার একই মঞ্চে বসে আছে আমার শিক্ষক তাপস কুমার পোড়েল মহাশয়, এবং আমার যেই স্কুলে আমি প্রথম পাঠদান শিখেছি সেই স্কুলের বর্তমান প্রধান শিক্ষক বিবেকানন্দ কারক মহাশয়, ওনাদের সামনে একই মঞ্চে এবং আদার্স যে মানুষ আছেন, যেমন আমার সান্ত্বনা কাকিমা আছেন, আমার বিশিষ্ট মানুষজন আছেন, গ্রাম ভাষা হয়। প্রেম ভালোবাসা আসুক, প্রেম ভালোবাসা খুব ভালো জিনিস, কিন্তু সর্বোপরি বিয়ের জন্য যেটা দরকার, আজকে আমাদের শুধু যে ভাববেন যে ব্লাড থ্যালাসেমিয়া বলে একটা রোগ জানেন, যেই রোগটা সারা বিশ্বকে কুরে কুরে খাচ্ছে, সেই থ্যালাসেমিয়া আমাদের বলা হয় এবং তার একটা অনুষ্ঠান সে করছে। এই অনুষ্ঠান খুব মহতি অনুষ্ঠান, কারণ আজকে আমরা ব্লাড দিচ্ছি, কালকে চোখের কথা বলবে, কালকে কিডনির কথা বলবে, কালকে হার্টের কথা বলবে। মানুষের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যা যা আছে শরীরে সবটাই আজকে বিজ্ঞান কাজে লাগিয়ে দিয়েছে, ওতে কোনোটাই বাদ যাবে না। তবু এখন যেহেতু রক্তকে আমরা বড় করে দেখি, আমরা সেই রক্তের দানের কথা আমরা বলছি। এই রক্ত আবার বিভিন্ন রকম দূষিত হয়ে যাচ্ছে, তাও আমরা শুনেছি রক্ত সব জায়গাতে নেওয়া যাবে না। যাতে দূষিত না হয় সেই হিসাবে আমরা যদি সচেতন হই, তাহলে আমরা মনে হয় সত্যিকার আমরা ভালোই থাকবো, শান্তিতে থাকবো। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ক্লাবের যাতে আরও উন্নতি হয়, তাদের শুভ বুদ্ধি হোক, তারা ভালো কাজের সঙ্গে যুক্ত থাকুক। আর যারা আসছেন তাদের সবাইকে আমি অমনি চিনি, হয়তো সবার নাম আমি বলতে পারবো না, কিন্তু সবাইকে আমি চিনি, তাদের যাতে কল্যাণ হয় আমি ঈশ্বরের কাছে একটা প্রার্থনা জানাই। এই বলি আমার আজকে অনেক সময় গেছে, এই জন্য আজকে আমি বিশেষ কিছু বলছি না, আমি এই কথা বলে শেষ করছি।